হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আমি তোমাদের সামনে নতুন একটা কেকের রেসিপি নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তা চলো যাওয়া যাক রান্নাঘরে। তো আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, তো বসিয়ে দিলাম কড়া। এখানে আমি দিয়ে দেবো 2 গ্লাস জল। যেহেতু আমি আমুল দুধ দিয়ে করব, তো আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি 2টো। এর জন্য আমি জলটা গরম বসিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ অ্যাড করছি না। আর নিয়ে নিয়েছি দেখো বালি। জলটা আমি গরম করে পাত্রটার মধ্যে ঢেলে রাখলাম। আবারও আমি কড়া বসিয়ে দিলাম। তো এবার আমি গুঁড়ো দুধগুলো এই গরম জলে দিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে যাক। তো দিয়ে দিচ্ছি আমি এখানটায় বালি কড়াতে। তা তোমরা চাইলে কড়াইতে নুনও দিতে পারো বালির বদলে। তো আমি বালিটাই দিয়ে দিলাম। তো বালিটা এখানে গরম হোক, আর এপাশে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিই। তো আমি দিয়ে দিচ্ছি এখানে চা কাপের 1 কাপ ময়দা, আর দেবো এখানটায় চা কাপের 1 কাপ সুজি। এক কাপ সুজি। নিয়ে নিচ্ছি চা কাপের 1 কাপ চিনি। তো এটা আমি মিক্সিতে পিষে নেব চিনিটা। আর নিয়ে নিয়েছি এখানে ইনো প্যাকেট। তো আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করছি না, আমি ইনো প্যাকেটটা অ্যাড করে দেবো। তা তোমরা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করতে পারো। তো আমি এবারটা মিক্সিতে চিনিটা পেস্ট করে নেব। তো মিক্সিতে পেস্ট করে নিলাম চিনি 1 কাপ। তো আমি দিয়ে দিচ্ছি চিনি এখানটায়। আর দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ইনো 1 প্যাকেট। তো আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা রেডি। তো আমি এখানটা 5 মিনিট ঢাকা মেরে রেখে দিলাম। তো আমার বাটারটা রেডি হয়ে গেছে। তো আমি এখানটা 5 মিনিট ঢাকা মেরে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানটায় কাজু বাদাম আর কিশমিশ। ঠিক আছে। আর কড়াতে তো বালিটা গরম বসিয়ে দিয়েছি। তো বালিটা বেশ গরম হয়ে এসছে।
তো আবারও আমি চলে আসলাম 10 থেকে 15 মিনিট বাদে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। সুন্দর দেখো ফুলে উঠেছে। তো আমি এবার এখানটায় অ্যাড করে দেবো, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো আমি কাজু আর কিশমিশ, উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। সুন্দর করে কাজু কিশমিশগুলো সাজিয়ে নিচ্ছি। তো উপর দিয়ে আমি ভালো করে সুন্দর করে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। তো আবারও আমি কেকটা বসিয়ে দিচ্ছি উনুনে। তো এবার আমি 20 থেকে 25 মিনিট মতন ঢাকা মেরে রেখে দিই। তো বন্ধুরা দেখো আবারও 20 থেকে 25 মিনিট বাদে আমি চলে আসলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো ঢাকাটা খুলে দিয়েছি, দেখো খুব সুন্দর ফুলে উঠেছে। তো আমি এই পিচকাঠিটা দিয়ে দেখে নেব ভিতরে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখো গায়ে লাগেনি মানে আমার কেক রেডি। দেখেছো? আর লেগে গেলে ভাবতাম যে কাঁচা আছে, তো গায়ে লাগেনি, আমার কেক পুরো রেডি হয়ে গেছে। তো আমি এবারটা নামিয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, সুন্দর কেকটাকে আমি বাটির থেকে এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো এত নরম হয়েছে, এত সফট হয়েছে। তো কাগজটা পুরো আমি পরিষ্কার করে তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এবার কেকটা কেটে দেখা যাক যে ভিতরে কিরকম হয়েছে। দেখেছো সুন্দর ভিতরটা জালি জালি ভাব হয়ে গেছে, একদম নরম সফট। তো তোমরা চাইলে এই ধরনের কেক বাড়িতে বানিয়েও খেতে পারো। আর আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।